আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। দিদি তুই আমাকে থানায় যেতে দে। লোক শান্ত হ, শান্ত হ, তোর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হবে না। এই সব কিছু না ভুলে যাওয়ার চেষ্টা কর। আজকে তোর জীবনের একটা বিশেষ দিন, আর গজাননের অশেষ কৃপা যে ওই শয়তানগুলো তোর কোনো ক্ষতি করতে পারেনি। ওদের ঠিক কথা বলেছে ঝিনুক, আজকের দিনটা শুধুই আনন্দের, আর আমি কাউকে এই দিনটা নষ্ট করতে দেব না, কাউকে না। আর আমাদের ঝিনুক তো ফাইটার, সাহসী। তোমরা দেখো সবাই, ঝিনুক ঠিক সময় ওদের ধরে শায়েস্তা করবে, আমি জানি তো। শোনো তেজ, ওসব কথা না এখন ছাড়ো। হ্যাঁ, আগে তুমি এটা ভাবো যে বসু মল্লিক পরিবারের লোকজন ঝিনুকের এই ঘটনার কথা যদি জানতে পারে, তাহলে কি ওনারা ঝিনুককে আবার বউ হিসেবে মেনে নেবেন? আরে বিয়ের রাতে বাড়ির বউকে তুলে নিয়ে গেছিল বলে আবার অপবিত্র বলবে না তো? কি বিগলাইন সিস্টার, তোমার এক্স কি করেছিল? মানে তোমাকে ভুলভালভাবে টাচ করার চেষ্টা করেনি তো? না মানে 3 দিন ধরে নিশ্চয়ই তোমার এই বিউটিফুল ফেসটা দেখেনি। অসম্ভব, অপবিত্র বলবে কেন? ঝিনুককে কেউ কিচ্ছু বলবে না, আর আমি সবাইকে বলছি যা হয়েছে হয়েছে, আমাদের মধ্যেই থাকবে। এটা নিয়ে আমরা আর কারোর সাথে কোনোদিনও কথা বলবো না। হ্যাঁ বৌদি, আর এই কথাটা যেন তোমার মনে থাকে। যদি তোমার মনে না থাকে তাহলে আমাদের থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ও মা সুধা, আরে আরে আমি কেন কাউকে বলতে যাব? তুই নিশ্চিন্ত থাক। হ্যাঁ, আরে এবারের মেয়ের সম্মানের কথা, এবারের দেওয়ালেই সেটা চাপা পড়ে যাবে ওই অন্ধকার সত্যির মতো। ঝিনুক, আর দেরি করলে চলবে না, তোর জন্য সবাই অপেক্ষা করছে ওদিকে, আমাদের তো বেরোতে হবে। বৌদি, কনে বিদায় আয়োজন করো, আমরা এখন কনেকে বাড়ি নিয়ে যাব। সমুদ্র, যাও তুমি তৈরি হও, আমি ঝিনুককে তৈরি করে নিয়ে আসছি। হ্যাঁ বৌদি। আশুতোষ বাবু চলুন। মা, আমি কিন্তু দাদার সঙ্গে একদম একমত। বলছিলাম কি যে সত্যি তো ঝিনু কত কষ্ট করে লেখাপড়া করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ওকালতি করে এখন। এই যেমন আমাদের সুধা নিজের কোম্পানি চালিয়েও আমাদের তেজ বেকারির কি সুন্দর দেখাশোনা করে তো। হ্যাঁ, তেমনি ঝিনুকে যদি বিয়ের পরে ওর ওকালতিটা চালিয়ে যেতে পারবে। বাড়ির বউ সেখানে কোট প্যান্ট পরে কোর্টে যাবে মা, আর তুমি এসব মেনেও নেবে? কেন মানবো না, কেন মানবো তো। আর এই ঝিনুকের জন্যই তো আজকে আমার সমুদ্র দাদু ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে। আর দেখলে না, তার বয়সের একেবারে দ্বিগুণ। হ্যাঁ, তার সঙ্গে দুধে উকিল বাবাসী, তার সঙ্গে কেউ সমানে সমানে দাঁড়িয়ে টক্কর দিল। হ্যাঁ না মা, আমি নিশ্চিত তুমি আর আগের মতো নেই। প্রথমে সুধাকে কাজ করার অনুমতি দিলে, ঠিক আছে, তারপর জ্যোৎস্নাকেও কাজ করার অনুমতি দিলে, এখন ঝিনুককে। কি করে মেনে নিচ্ছ তুমি এসব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অনুমতি তো আমি দেবই ওকে। আর যে কাজের জন্য ও এত খেটে খুঁটে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেই কাজ চালিয়ে যাবার জন্য কারোর অনুমতিরও দরকার পড়ে না ওর। আর ঝিনুক আমাদের একেবারে সুদার ছায়া, ফুলের মতো নিষ্পাপ পবিত্র। সমুদ্রের জন্য আমি ঠিক এইরকম একটা বউ চেয়েছিলাম। গজানন আমার মনস্কামনা পূর্ণ করেছেন। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।